মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই কচিকাঁচাদের মাঝে থাকতে ভালোবাসেন। বুধবার ধনধান্য স্টেডিয়ামে খুদেদের ছেলেবেলার গল্প শোনালেন মমতা। বললেন, আমি এখনো জন্মাইনি, যেদিন মৃত্যু হবে সেদিন আমি জন্মাবো। বুধবার ধনধান্য স্টেডিয়ামের পড়ুয়াদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রাজ্যের তরফে। সেখানেই ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি এখনো জন্মাননি, তার জন্মদিন 5ই জানুয়ারিও নয়, তা সত্ত্বেও উদযাপন তার পছন্দ নয়। কিন্তু কিভাবে এই দিনটি তার জন্মদিন হলো? মজার ছলে এদিন সেই গল্প বললেন মুখ্যমন্ত্রী। জানান, তাকে স্কুলে ভর্তি করতে নিয়ে গিয়েছিলেন বাবা। স্বাভাবিকভাবে শিক্ষকরা তার জন্মদিন জানতে চান, কিন্তু তার বাবা বলতে পারেননি। তিনি নাকি শিক্ষকদের বলেছিলেন একটি দিন লিখে দিতে। সেই থেকেই সমস্ত সার্টিফিকেটে তার জন্মদিন 5ই জানুয়ারি। মুখ্যমন্ত্রী এদিন বলেন, তার জন্মের সময় বাড়িতেই প্রসব হতো, ফলত কারোর পক্ষে সঠিক দিনক্ষণ বলা সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, জন্মদিন নাম কোনোটাই তার পছন্দ নয়। একাধিকবার পাল্টে ফেলবেনও ভেবেছেন, কিন্তু ঘটনাচক্রে তা হয়নি। এদিন ফের বাম আমলের তার উপর হওয়া নির্যাতনের কথাও বলেছেন তিনি। বললেন, আমি এক জীবন্ত লাশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই কচিকাঁচাদের মাঝে থাকতে ভালোবাসেন। বুধবার ধনধান্য স্টেডিয়ামে খুদেদের ছেলেবেলার গল্প শোনালেন মমতা। বললেন, আমি এখনো জন্মাইনি, যেদিন মৃত্যু হবে সেদিন আমি জন্মাবো। বুধবার ধনধান্য স্টেডিয়ামের পড়ুয়াদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রাজ্যের তরফে। সেখানেই ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি এখনো জন্মাননি, তার জন্মদিন 5ই জানুয়ারিও নয়, তা সত্ত্বেও উদযাপন তার পছন্দ নয়। কিন্তু কিভাবে এই দিনটি তার জন্মদিন হলো? মজার ছলে এদিন সেই গল্প বললেন মুখ্যমন্ত্রী। জানান, তাকে স্কুলে ভর্তি করতে নিয়ে গিয়েছিলেন বাবা। স্বাভাবিকভাবে শিক্ষকরা তার জন্মদিন জানতে চান, কিন্তু তার বাবা বলতে পারেননি। তিনি নাকি শিক্ষকদের বলেছিলেন একটি দিন লিখে দিতে। সেই থেকেই সমস্ত সার্টিফিকেটে তার জন্মদিন 5ই জানুয়ারি। মুখ্যমন্ত্রী এদিন বলেন, তার জন্মের সময় বাড়িতেই প্রসব হতো, ফলত কারোর পক্ষে সঠিক দিনক্ষণ বলা সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, জন্মদিন নাম কোনোটাই তার পছন্দ নয়। একাধিকবার পাল্টে ফেলবেনও ভেবেছেন, কিন্তু ঘটনাচক্রে তা হয়নি। এদিন ফের বাম আমলের তার উপর হওয়া নির্যাতনের কথাও বলেছেন তিনি। বললেন, আমি এক জীবন্ত লাশ।